আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি সেখানে আমি দাওয়াতের প্রকৃত উদ্দেশ্য এবং তার চূড়ান্ত লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করি। আমি অনুভব করি এই দাওয়াত কোনো সাধারণ আহ্বান নয়, বরং এর লক্ষ্য হল এই পৃথিবীতেই আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা, যেন আসমানের রাজত্ব জমিনে কায়েম হয়। আমি বুঝি এই দাওয়াতের শেষ লক্ষ্য হল এমন একটি সমাজ গঠন করা যেখানে আল্লাহর বিধানই সর্বোচ্চ কর্তৃত্ব পায়। আমি উপলব্ধি করি যখন এই দাওয়াত ধীরে ধীরে এগিয়ে যায় তখন সমাজে একটি পরিবর্তন শুরু হয় যা একসময় স্পষ্ট বিভাজনে পরিণত হয়। আমি দেখি সমাজ দুইটি স্পষ্ট অংশে বিভক্ত হয়ে যায়, একদিকে থাকে আল্লাহর দল আর অন্যদিকে থাকে শয়তানের দল। আমি এই বিভাজনকে কি পোলারাইজেশন হিসেবে বুঝি, যেখানে সত্য ও মিথ্যা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে যায়। আমি গভীরভাবে উপলব্ধি করি একদিকে থাকে হিজবুল্লাহ যারা আল্লাহর পথে চলে, আর অন্যদিকে থাকে হিজবুস শয়তান বা হিজবুত তাগুত যারা মিথ্যার পক্ষে অবস্থান নেয়। আমি নিজেকে প্রশ্ন করি আমি কোন দলের অন্তর্ভুক্ত। আমি বুঝি ইতিহাসে এমন উদাহরণ রয়েছে যেখানে উভয় পক্ষই সংগ্রাম করেছে। আমি স্মরণ করি বদরের যুদ্ধে যেমন মুসলিমরা শহীদ হয়েছে তেমনি কাফেররাও নিহত হয়েছে। আমি উপলব্ধি করি বাহ্যিকভাবে উভয়ই যুদ্ধ করছে, কিন্তু তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। একজন আল্লাহর পথে যুদ্ধ করছে আর অন্যজন তাগুতের পথে। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি, প্রকৃত ঈমান অর্জনের জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা যথেষ্ট নয়, বরং প্রথমে সব ধরনের তাগুতকে অস্বীকার করতে হবে। আমি অনুভব করি যতক্ষণ না আমি মিথ্যা শক্তিকে প্রত্যাখ্যান করছি ততক্ষণ আমার ঈমান পূর্ণতা পায় না। আমি বুঝি এই দুইটি দল সবসময় একে অপরের বিপরীতে থাকে এবং একসময় তারা সরাসরি মুখোমুখি হয়ে যায়। আমি গভীরভাবে উপলব্ধি করি একজন মুসলিম হিসেবে আমার সামনে কোনো মধ্যপথ নেই। আমি হয় আল্লাহর বন্ধুদের দলে থাকব, নয়তো শয়তানের অনুসারীদের মধ্যে পড়ে যাব। আমি বুঝি আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কার পক্ষে দাঁড়াব। আমি কি আল্লাহর পথে সংগ্রাম করব নাকি তাগুতের পথে। আমি অনুভব করি এই সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সত্য ও মিথ্যার মাঝে কোনো মধ্যবর্তী অবস্থান নেই। আমি আরও বুঝতে পারি এই বিভাজন শুরুতেই স্পষ্ট হয় না। শুরুতে সমাজে মিশ্র অবস্থা থাকে, কিন্তু দাওয়াত যখন একটি আন্দোলনে রূপ নেয় এবং ধীরে ধীরে এগিয়ে যায় তখন এই বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে। আমি দেখি একসময় দুইটি আলাদা দল তৈরি হয় এবং তারা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। আমি এরপর শয়তানের কৌশল সম্পর্কে চিন্তা করি। আমি অনুভব করি শয়তানের পরিকল্পনা বাইরে থেকে শক্তিশালী মনে হলেও বাস্তবে তা খুবই দুর্বল। আমি বুঝি আল্লাহ আসলে মুমিনদের পরীক্ষা করেন, তারা কতটা তারা সত্যের পথে কতটা অটল থাকতে পারে। আমি এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের কথা স্মরণ করি। আমি দেখি মক্কার জীবনের দীর্ঘ সময় ধরে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন প্রতিশোধ না নেয়, তারা যেন ধৈর্য ধারণ করে। আমি উপলব্ধি করি তখন তাদের জন্য ছিল হাত গুটিয়ে রাখা, অর্থাৎ তারা নিজেদের অবস্থানে অটল থাকবে কিন্তু প্রতিরোধ করবে না। আমি বুঝি এটি ছিল একটি কঠিন পরীক্ষা যেখানে তাদেরকে স্থির থাকতে হয়েছে, কোনো প্রতিশোধ না নিয়ে শুধুমাত্র ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে নিজেদের অবস্থান বজায় রাখতে হয়েছে। আমি গভীরভাবে অনুভব করি এই পুরো প্রক্রিয়াটি একজন মুমিনকে গড়ে তোলার জন্য, তাকে প্রস্তুত করার জন্য। আমি নিজেকে প্রশ্ন করি আমি কি সেই ধৈর্য, সেই দৃঢ়তা, সেই স্পষ্ট অবস্থান ধারণ করতে পারি। আমি উপলব্ধি করি ইসলামের দাওয়াত শুধু কথা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া, একটি সংগ্রাম যা মানুষের অন্তর, সমাজ এবং পুরো ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য কাজ করে। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি সেখানে আমি ইসলামের প্রাথমিক পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে গভীরভাবে চিন্তা করি, আর সেটি হল ধৈর্য, সহনশীলতা এবং আত্মসংযমের শিক্ষা।
আমি অনুভব করি মক্কার সেই সময়টি ছিল এক কঠিন পরীক্ষা, যেখানে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছিল। আমি কল্পনা করি তারা নিপীড়িত হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, কঠিন যন্ত্রণা ভোগ করছে, তবুও তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে ধৈর্য ধারণ করতে। আমি উপলব্ধি করি এই ধৈর্য ছিল শুধু বাহ্যিক সহনশীলতা নয়, বরং এটি ছিল ঈমানের এক গভীর পরীক্ষা। আমি গভীরভাবে চিন্তা করি সেই সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার সাহাবীদের সাহস দিতেন। আমি দেখি তিনি যখন তাদের পাশ দিয়ে যেতেন তখন বলতেন, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান জান্নাত। আমি অনুভব করি এই কথাগুলো শুধু সান্ত্বনা ছিল না, বরং এটি ছিল একটি প্রতিশ্রুতি, একটি লক্ষ্য যা তাদেরকে কষ্টের মধ্যেও অটল থাকতে সাহায্য করত। আমি বুঝি তাদের সামনে দুনিয়ার কষ্ট থাকলেও তাদের দৃষ্টি ছিল আখিরাতের সাফল্যের দিকে। আমি এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চিন্তা করি, সেই সময়ের নির্দেশ কি ছিল। আমি বুঝি তখন তাদের বলা হয়েছিল, তোমরা তোমাদের হাত গুটিয়ে রাখো, অর্থাৎ প্রতিশোধ নিও না, প্রতিরোধ করো না, বরং ধৈর্য ধারণ করো। আমি উপলব্ধি করি এটি ছিল একটি বিশেষ পর্যায়ের নির্দেশ, যেখানে তাদেরকে আত্মনিয়ন্ত্রণ শেখানো হচ্ছিল। আমি নিজেকে প্রশ্ন করি, এই নির্দেশটি কোথা থেকে এলো? আমি গভীরভাবে বিশ্লেষণ করি এবং বুঝতে চেষ্টা করি এই কুফু আইদিয়াকুম বা হাত গুটিয়ে রাখো নির্দেশটি কুরআনের মক্কি সূরাগুলোতে সরাসরি পাওয়া যায় না। আমি উপলব্ধি করি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা দেখি এই শব্দগুলো সরাসরি কুরআনে পরবর্তীতে মাদানী সূরা নিসায় এসেছে, কিন্তু এর প্রয়োগ ছিল তার আগেই। আমি তখন নিজেকে প্রশ্ন করি, তাহলে এই নির্দেশটি কে দিয়েছিলেন? আমি বুঝতে পারি নিশ্চিতভাবে এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমেই বলা হয়েছিল। কিন্তু এখানে দুটি সম্ভাবনা আমি দেখি। প্রথমত, এটি হতে পারে তার নিজস্ব ইজতিহাদ, তার নিজের বিচার বিবেচনা, যা আল্লাহ প্রত্যাখ্যান করেননি। দ্বিতীয়ত, এটি হতে পারে এমন এক ধরনের ওহী যা সরাসরি কুরআনের অংশ নয়, বরং ওহী খাফিগি বা গোপন ওহী, যা নবীকে নির্দেশনা দিত, কিন্তু কুরআনের আয়াত হিসেবে নাজিল হয়নি। আমি উপলব্ধি করি ইসলামের শিক্ষায় শুধু কুরআনের প্রকাশ্য ওহী নয়, বরং নবীর নির্দেশনাও একটি গুরুত্বপূর্ণ উৎস। আমি অনুভব করি এই বিষয়টি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন এবং তার সিদ্ধান্তগুলোও আল্লাহর পক্ষ থেকে পরিচালিত ছিল, কখনো সরাসরি ওহীর মাধ্যমে, আবার কখনো এমনভাবে যা কুরআনে লিপিবদ্ধ হয়নি। আমি এই পুরো বিষয়টি নিজের ভেতরে গভীরভাবে বিশ্লেষণ করি এবং অনুভব করি ইসলামের প্রাথমিক পর্যায়ে এই ধৈর্যের শিক্ষা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সেই ধৈর্য ধারণ করতে পারি? আমি কি কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর ভরসা রাখতে পারি, যেমন সেই প্রথম দিকের মুসলমানরা রেখেছিল? আমি উপলব্ধি করি এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, বরং এটি আমার জন্য একটি শিক্ষা, একটি দিকনির্দেশনা। আমি অনুভব করি কখনো কখনো আমাদের জীবনেও এমন সময় আসে যখন আমাদেরকে ধৈর্য ধরতে হয়, প্রতিক্রিয়া না দেখিয়ে অপেক্ষা করতে হয়, এবং আল্লাহর প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে হয়। এইভাবে আমি নিজের ঈমানকে যাচাই করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে সেই ধৈর্য, সেই দৃঢ়তা এবং সেই আস্থা দান করেন যা একজন সত্যিকারের মুমিনের জন্য অপরিহার্য। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি সেখানে আমি ইসলামের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল পর্যায় নিয়ে গভীরভাবে চিন্তা করি, এমন একটি সময় যখন মুমিনদের জীবনে দায়িত্বের ধরন বদলে যায় এবং তাদের উপর নতুন নির্দেশ আরোপ করা হয়। আমি অনুভব করি প্রথম দিকে আমাকে এবং আমার মতো মুমিনদের বলা হয়েছিল, তোমরা সালাত কায়েম করো, নিয়মিতভাবে জাকাত দাও এবং দান খেরাতের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করো। আমি বুঝি সেই সময়ে আমাদের জন্য মূল লক্ষ্য ছিল নিজেদেরকে গড়ে তোলা, ঈমানকে মজবুত করা এবং ধৈর্যের মাধ্যমে একটি শক্ত ভিত্তি তৈরি করা। আমি উপলব্ধি করি তখন যুদ্ধের কোনো অনুমতি ছিল না, বরং আমাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছিল,
তোমরা তোমাদের হাত গুটিয়ে রাখো, কোনো প্রতিশোধ নিও না, কোনো সংঘর্ষে জড়িও না। আমি গভীরভাবে চিন্তা করি, তখন অনেকেই আগ্রহ প্রকাশ করত যে, আমরা কি আল্লাহর পথে যুদ্ধ করতে পারি না? আমি অনুভব করি, তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা ছিল, কিন্তু তখনও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল সংযম, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। আমি বুঝি, এটি ছিল একটি প্রশিক্ষণ পর্ব, যেখানে আমাদেরকে প্রস্তুত করা হচ্ছিল, যাতে আমরা শুধু আবেগের বশে নয়, বরং পরিপূর্ণ ঈমান এবং সুসংগঠিত শক্তি নিয়ে সামনে এগোতে পারি। আমি এরপর সেই পরিবর্তনের মুহূর্তটি উপলব্ধি করি, যখন পরিস্থিতি বদলে যায়। আমি অনুভব করি, এখন যুদ্ধ আমাদের উপর ফরজ হিসেবে নির্ধারিত হয়েছে, এখন আর শুধু ধৈর্য ধারণ করাই যথেষ্ট নয়, বরং আমাদেরকে বাস্তব সংগ্রামে নামতে হবে। আমি বুঝি, এই পরিবর্তন হঠাৎ করে আসেনি, বরং এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল, যেখানে আমাদেরকে ধাপে ধাপে প্রস্তুত করা হয়েছে। কিন্তু আমি লক্ষ্য করি, এই নতুন নির্দেশ আসার পর সকলের প্রতিক্রিয়া একরকম ছিল না। আমি দেখি, আমাদের মধ্যেই একটি দল আছে, যারা মানুষের ভয় করতে শুরু করে, তারা শত্রুদের শক্তি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। আমি গভীরভাবে উপলব্ধি করি, তাদের ভয় এমন পর্যায়ে পৌঁছে যায় যে, তারা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ছিল, তার থেকেও বেশি ভয় তারা মানুষকে করতে শুরু করে। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি কখনো এমন অবস্থায় পড়ে যাই, যেখানে আমি মানুষের ভয়কে আল্লাহর ভয় থেকে বড় করে দেখি? আমি অনুভব করি, তারা বলতে শুরু করে, হে আমাদের প্রতিপালক, আপনি কেন আমাদের উপর এই যুদ্ধকে নির্ধারিত করলেন? আপনি যদি আমাদেরকে আরেকটু সময় দিতেন, আরেকটু বিলম্ব করতেন, তাহলে কি হতো না? আমি বুঝি, এই কথার মধ্যে লুকিয়ে আছে ভয়, দ্বিধা এবং দুনিয়ার প্রতি আসক্তি। তারা আরও কিছু সময় বাঁচতে চায়, আরও কিছু সময় দুনিয়ার আরাম উপভোগ করতে চায়।